কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় পুলিশের লাঠিচার্জ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লাঠিচার্জের সেই ভিডিও। প্রতিমা বিসর্জনে কৃষ্ণনগর থানায় আইসির অশালীন মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছে। ইতিমধ্যে সেই লাঠিচার্জের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় পুলিশের লাঠিচার্জ, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে জানিয়ে রাখি, গত 31শে অক্টোবর এই ঘটনা ঘটে এবং সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অর্থাৎ জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে সেখানকার বিসর্জন চলাকালীন ওখানকারই অর্থাৎ কৃষ্ণনগরের একটি বারোয়ারি চকের পাড়া পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটে বলে জানা যায়। এবং তারপরেই বারোয়ারির যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে এবং সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কিন্তু রীতিমতো লাঠিচার্জ করে পুলিশ, এমনটাই অভিযোগ। তবে যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে পুলিশের দুজন একজন এসআই এবং দুজন কনস্টেবল, তিনজনই মহিলা ছিলেন এবং তারা যখন এই চকের পাড়া বারোয়ারিকে ঠাকুর একটু তাড়াতাড়ি বিসর্জন প্রক্রিয়ায় তাড়াতাড়ি নিয়ে যেতে পারে তখন বাধা সৃষ্টি করে এবং তখনই মহিলাদেরকে অশালীন ভাষা প্রয়োগ করা হয় এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওখানে লাঠিচার্জ করে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু কেস দায়ের করেছে। যেটা জানা যাচ্ছে যে 126-এর 1, 74, 75, 76, 79, 132, 133, 351, 2, 61, 2 ভারতীয় দণ্ডবিধি BNS অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। এবং এই যে আইসির অশালীন মন্তব্য, তা ঘিরেও কিন্তু রীতিমতো শুরু হয়েছে এখন কথাবার্তা। এবং এই ঘটনা কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনন্যা, ধন্যবাদ তোমায় রূপম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।